আমার বয়সের শেষের দিক, আমার হয়তো না হলেও চলবে, কিন্তু আর যে লক্ষ লক্ষ এই রয়েছে সাব ডিলার আছে তাদের অবস্থা কি হয়েছে? সার বেশি দামে কিনে নিয়ে আসার ডিলার তোমার সার দেয় না। কেন দেয় না তা বলতে, সার জিজ্ঞাসা করলে কয় সার নাই। 2-1 কেন দেয়, দাম বেশি। 10 কেন দেয়, 2 কেন, দাম বেশি। টাকা আনলে জিনিস পাওয়া যাচ্ছে, টাকা না হলে পাওয়া যাচ্ছে না। তাও আপনার যে টাকা মনে করেন ইউরিয়ার দাম আছে 25 টাকা, সেই ইউরিয়া আন আছে 30 টাকা করে কিনা লাগতেছে। আন কাছে পাওয়া যাচ্ছে না, আমরা বেশি দামে কিনতে যাই। না, আমরা ডিলারে তো গেলে আমার কাছ তো বিক্রি করে না ডিলাররা। কেন? কেন আমি এমনি খুচরা করে আমার কাছে খুচরা বিক্রি নেই, এমনি যারা খুচরা বিক্রি করে তার কাছে যাচ্ছে। এটা আমরা সঠিক আছে, অভিযোগটাও সঠিক, অস্বীকার করব না। আমরা যে বরাদ্দটুকু পাই এই বরাদ্দের তুলনায় মানে কৃষকের চাহিদা অনেক বেশি, যার জন্য কিন্তু আমরা সবাইকে ওইভাবে দিতে পারি না। এই জন্য অভিযোগ করাও মানে ভুল না, অভিযোগটাও সঠিক। সার ব্যবসা বন্ধ হলে আমাদের পথে বসতে হবে। আমরা চাই ন্যায়সঙ্গতভাবে ব্যবসা করতে, আমাদের ব্যবসা চালু রাখতে হবে, তা না হলে বাকি টাকা তুলতে পারবো না। আমরা চাই উন্মুক্ত পরিবেশে যেভাবে খোলা বাজারে সার বিক্রি হয় সেভাবেই সার বিক্রি হোক। সরকারি বেঁধে দেওয়ার পরেও অতি উচ্চ মূল্যে সার বিক্রি করে ডিলাররা বলছেন সাব ডিলার খুচরা বিক্রেতাদের কারসাজিতে সারের দাম বৃদ্ধি করেছে। অন্যদিকে ডিলার, সাব ডিলার ও খুচরা বিক্রেতাদের সিন্ডিকেটের কারণেই সারের দাম বৃদ্ধি পাচ্ছে। সার ব্যবসার আকাশচুম্বী অভিযোগ তুলে কুষ্টিয়া জেলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ডিলার, সাব ডিলার, খুচরা বিক্রেতা ও কৃষকদের হালচিত্র নিয়ে ধারাবাহিক পর্বে বৃহস্পতিবার ৬ষ্ঠ পর্বে নিজেদের অবস্থান নিয়ে এভাবেই আরকে নিউজের ক্যামেরায় বেশ কয়েকজন ডিলার, সাব ডিলার ও খুচরা বিক্রেতারা পাল্টাপাল্টি অভিযোগের কথা তুলে ধরেন। আমাদের আন্দোলন হচ্ছে, আমাদের ঠিকভাবে সার দেয় না, তারপর আমাদের এই যে অফ করে দিতে চাচ্ছে। আমরা অনেক এই ধরেন যতগুলো যে কয় লাখ লোক আছে, আমাদের সমস্ত ধরেন গ্রামের জেলার হিসেবে আমাদের বাকি মূল্য অনেক পড়ে রয়েছে। যদি এখন অফ করে দেওয়া হয় তাহলে আমাদের বাল বাচ্চা বা এই কীভাবে চলবে এর নিয়ে একটা সমস্যায়। আর ঠিকভাবে সার আমাদের এবার দিচ্ছে না। এটা দেয় না হচ্ছে কৃষি অফিসার নাকি মানা করেছে যে এখান থেকে কৃষক ঘরে দেওয়া হবে, সাব জেলাদের সার দেওয়া হবে না, কৃষক ঘরে দিয়ে বাঁচলে পারে তারপরে চিন্তা ভাবনা করে 2-1 বস্তা করে বন্ধই। ওই খায় কাতে থাকলে 1 বস্তা করে পাই, এই বা অন্য যাইতেন কিনি, এইভাবে চলতে। ব্যবসা বন্ধ হলে আমরা কী করবো? বেকার সমস্যা সবারই। হয়তো এর ভিতর আমার বয়সের শেষের দিক, আমার হয়তো না হলেও চলবে, কিন্তু আর যে লক্ষ লক্ষ এই রয়েছে সাব ডিলার আছে তাদের অবস্থা কী হবে? তাদের একটা ফ্যামিলিতে কতগুলি লোক আছে, তাদের টাকা পয়সা সবার টাকাই বাকি পড়ে রয়েছে। ব্যবসা না থাকলে তো ওই টাকা তোলা যাবে না। আমাদের জেলার ঠিকভাবে থাকবে, আমাদের অনুসারে যে সার পাবো সেই সারগুলো যাতে আমাদের ঠিকভাবে দেয়। এই এই লোকটা যেমন মাল কিনেছিল ভ্যান পাইছিল না, কেবল এসে নিয়ে গেল। তে আমি ওই রকম ওরা যদি থুয়ে যায় আমি এটা কি করতে পারি? আমি দোকান বন্ধ করবো কেন? আমার ইউরিয়া বেচতে হবে, পটাশ বেচতে হবে, জিপ সার বিক্রি করতে হবে, এগুলো তো আমি বেচতে হবে। তখন তো আমার সার ছিল না। সার দেবো 10 কেজি দিচ্ছি, আবার আসো একদিন পরে আসো, আজ সব নেছে আমি নিবিড়াই সার নাই বেচা আগে থাকে ডিলার। আমি 1 সপ্তাহ হয়ে করতে কালা সার নেবো, এই নিয়ে গেছি সেদিন। আবার আইজলি গা ঢেপ নিয়ে গেলাম, পেঁয়াজ লাগাবো, তার কাছে সার নাই বেচা আগে। দাম ঠিকই নেছে, সার নাই, বেশি নাই ব্যস্ত, কম নেই, তাই জানেন আল্লাহ। সার এখানে দেয় ঠিক মতনই। আমাদের চাষির ভিতরে যার লাগবে 1 কেন সে 2 কেন নিয়ে যায়, 1 দোকানে দিয়ে তুই চলে যাচ্ছে। এই জন্যই সারের সংকট দেখা যাচ্ছে। ওনার লাভটা কি তাতে? 200 বেশি পাচ্ছে। ওই কৃষকই বিক্রি করে? হ্যাঁ।
কৃষক ছাড়া তো বাইরের লোক এখানে এসে সার নেওয়ার কোনো সাহসই রাখে না। আমাদের তো আমরা জানি না কীভাবে কী করবো, আমরা তো জানতে পারছি না। কিন্তু আমাদের তো ধরেন আমরা ডিলার তো কোনো কার্যকারী নাই এখন, নামে ডিলার কোনো কার্যকারী নাই। সার পাচ্ছি না, বন্ধু তো হয়ে গেছে আর কি। সার পানা বেশি দামে কিনে নিয়ে আসার ডিলার তোমার সার দেয় না। কেন দেয় না তা বলতে, সার জিজ্ঞাসা করলে সার নাই, 2-1 কেন দেয়, দাম বেশি। দই চাই 10 কেন দেয় 2 কেন, দাম বেশি। মানে ডিলার যারা রেট আছে, রেটে তো সার আমরা পাইনি। সিন্ডিকেট করতে সার আনতে গেলি গড়বড়া সার থাকলে সার নাই। এখন সেটা আন্দোলন করতে হবে। সরকার আমাদের যে সাব ডিলার দেওয়ার পরে বন্ধ করে দিলে এটা তো আমার একটা ক্ষতি হবে। যে লাখ লাখ টাকা বাকি দিছি, গ্রামে যে চাষির কাছে বাকিরা দিয়েছে, এই টাকা তো আর আমরা পাবো না, আমাদের চরম ক্ষতি হবে। তো তার চেয়ে আমরা সার বিক্রি করতে চাচ্ছি স্বাভাবিক, মানে কোনো এই যে কোনো মানে এত ডিলার মানে যেভাবে আইন করতেছে, এই আইন করলে তো চাষি সারও পাবে না, আমারও ব্যবসা চরম ক্ষতি হবে। না সার পাইনি, ন্যায্য সার আজ পর্যন্ত পাই নাই। পার বস্তায় মেলা যে সার 950 কি আপনার লাল সার 950 নেয় হলে 1050 টাকা। টিএসপি আপনাদের ঢ্যাপ সার হলে আপনার 1150 টাকা, নেয় হলে 14-15 এরকম। 1500 এখন নিচ্ছে 1600 টাকা। এত বেশি? হ্যাঁ 1600 টাকা নিচ্ছে। আমাদের ডিলার অজিত সাহেব, মানে সোহেল, কুষ্টিয়ার সোহেল অজিত দিদি বিক্রি করে, অজিত দিলি ডিলার। ও আবার আমার এই জায়গায় এক ডিলার দিয়েছে, ওর দিয়ে বিক্রি করে তরুণ। আমরা ওর কাছে যাই না, আমরা অজিত বলে যাইলে হোক আমার কাছে বলবা। আমি হইতে এর আগে হইতে দিয়েছিলাম, আমরা যাইনি, ওই ফোন করে দেয় হেনতে, মানে কয়েকদিন পাইছিলাম 2-3 দিন। আর ওই হলো অরিজিনাল ডিলারও, যা সার লাগবে আমার কাছে বলবা, আমি বলি তো আমার কাছে আগে আসতে হবে, সেটাও পাচ্ছে। সেদিনকে সার চাইছি আমার, মানে ইউরিয়া দিলে হইলে 8 বস্তা, ইউরিয়ার দাম ঠিক, ইউরিয়ার দাম তাও তো বেশি নিয়েছে। ইউরিয়া দিলে 1350 টাকা, যে ইউরিয়ার দাম হচ্ছে আপনার 1300 টাকা না, 1350 টাকা, 1340 টাকা দাম ধরেছে। আর আপনার ঢ্যাপ দিয়েছে 2 কেন 3200 টাকা, 1600 টাকা। আর লাল দিয়েছে 1050 টাকা, যে লাল 950 টাকা, 1050 টাকা দাম ধরছে। অরিজিনাল ধরছে, হাতের ধরছে। বিক্রয় দেয় না, স্লিপ চালি দেয় না, দেয় না, দেন হাতে হিসাব করে আমি দেয়, ক্যালকুলেটারে টাকা নেয়। এর আগে স্লিপ ফেলাম, কয় স্লিপ লাগবে না, অজিত ওনার কাছে নিয়ে আসে, উনি এই কাজগুলো করে। আপনি বললি বেশি বললি সার নাই, তার মানে টাকা বেশি হলে পরে সার পাওয়া যাচ্ছে, অল্প টাকায় তো আসছে না। আপনার সার হিসাবে ধানের দাম কম, এগুলো নেছে ডিলাররা যে সারের পরিমাণ বাড়াচ্ছে। এখন বিভিন্ন রকমের লোক ডিলাররা নেছে, এখন কোন ডিলারের নাম বলবো। টাকা হলে জিনিস পাওয়া যাচ্ছে, টাকা না হলে পাওয়া যাচ্ছে না। তাও আপনার যে টাকা মনে করেন ইউরিয়ার দাম আছে 25 টাকা, সেই ইউরিয়া এখন আছে 30 টাকা করে কিনা লাগতেছে। এখন কষ্টে পাওয়া যাচ্ছে না, আমরা বেশি দামে কিনতেছি, আমরা তো বেশি দামে ব্যাস পাই। এই ব্যাপারে আপনার এই যে ইউনিয়ন, এখানে যে কৃষি উপসহকারী কর্মকর্তার কাছে ওনাকে অভিযোগটা করেছেন? না, ওনারে অভিযোগ করে কিছু তো, আমি একা তো অভিযোগ করি কাম আসছে না, বুঝেছেন। এখন সবাই যদি উদ্যোগ নেন, আমি তো একা উদ্যোগ নিয়ে কাজ আসছে না। উদ্যোগের আগে নিয়েছিলাম, এখন আছে কছে সরকার বেশি দামে বাড়াচ্ছে। এই আপনার আছে টিউনরা, কৃষি অফিসারের লোকজন কি বলে, কছে সরকারতে যদি বাড়ায় আমরা কি করে, সরকারই তো বাড়াচ্ছে। না সরকারের রেটের চাইতে বেশি দামে কিনা লাগতেছে। সরকারের রেট তো আছে 24 টাকা, আর কিনতেছে আছে 30 টাকা, 6 টাকা বেশি। জমিতে এখন বর্তমান কিছুই নাই, ধান ছিল, ধান কাটা হয়ে গেছে। না সার তো ঠিক মতো আমরা পাই না, আর যে পাই কিনতে গেলে দাম তো বেশি। কারা নিচ্ছে বেশি? বেশি দোকানদাররা নিচ্ছে, এমনি এমনি আপনার খুচরা যারা বিক্রি করে তারা নিচ্ছে। আপনারা কি ডিলারে যান? না, আমরা ডিলারে তো গেলে আমার কাছ তো বিক্রি করে না ডিলাররা। কেন আমি এমনি খুচরা কয় আমার কাছে খুচরা বিক্রি নাই, এমনি যারা খুচরা বিক্রি করে তার কাছে এলে যেতে হবে। এই কথা কি বলে? এই ডিলার মালিকরা বলে এই কথা। আমরা এমনি খুচরা দোকানেতেই কিনি, কিন্তু একজন আছে তার কাছে গেলে পরে এই কথাটা। ইউরিয়া সার আমরা 28 টাকা কেজি কিনি। এখন বর্তমান দাম বেশি, কিনেছি ধান লাগানোর সময়, এখন তার ধান নাই। ঢ্যাপ সার তো 52 টাকা কেজি নাই, বাংলা ঢ্যাপ।
বাংলাদেশ টিএসপি 52 টাকা কেজি। বলে? ডিলার মালিকের কাছে গেলে বলে কি আমাদের কাছে সার নাই, আপনারা যেখানে খুচরা বিক্রি করেন ওখানে যান। এটা আমরা সঠিক আছে, অভিযোগটাও সঠিক, অস্বীকার করব না। আমরা যে বরাদ্দটুকু পাই এই বরাদ্দের তুলনায় মানে কৃষকের চাহিদা অনেক বেশি, যার জন্য কিন্তু আমরা সবাইকে ওইভাবে দিতে পারি না। এই জন্য অভিযোগ করাও মানে ভুল না আর কি, অভিযোগটাও সঠিক না, এটাও সঠিক। বর্তমান যে সিচুয়েশনটা চলছে, ক্রান্তিকাল চলছে সারের, মানে সারটা আমদানিকারক যারা, ওরা বড় মাপের ব্যবসায়ী, ওরা কিন্তু অনেক অকাম করে বা করতে পারে। তারা যেহেতু আমদানিকারক, ওরা আপনার ওভাররেটে কিন্তু সার বাজারে বিক্রি করছে, ওরা সমন্বয় করতে পারে। কিন্তু আমরা 40 বস্তা সার পাই, তো আমরা সমন্বয় করতে পারি না। এটা সরাসরি ইম্পোর্টাররাই এখানে ইনক্লুড হয়। এখন এটার কি বলবো ভাই, এটা যদি ডিলার ইম্পোর্টাররা দেশে আমরা নিলাম না, সে মনে করেন আমি নিলাম না বা আমার মতো এক দোকানদার নিল না, মানে আমি না নিলেও আরও দোকানদাররা তো আনে, যারা বিসিএসি ডিলার নাই, তারা বাড়তি দামে আনছে, বাড়তি দামে কিনছে। যদি না আনে তাহলে কিন্তু এই চাষির পেঁয়াজ চাষ মানে করতে পারবে না আর কি। বা পেঁয়াজের যে এখনকার যে পরিকল্পনা, 1 বিঘা জমিতে 100 মণ পেঁয়াজ উৎপাদন করবে, এই পরিকল্পনা কিন্তু ভেস্তে যাবে চাষি। কারণ সরকার দিচ্ছে আমাদের 10 কেজি টিএসপি সার 1 বিঘা জমির জন্য, 10 কেজি ডিএপি সার, এই দিয়ে তো পেঁয়াজ উঠবে না। পেঁয়াজ হবে বিঘায় 10 মণ, কিন্তু পেঁয়াজ চাষি উৎপাদন করবে 100 মণ। চাষির টার্গেটটা পূরণ হয় না। এটা আপনারাও যেহেতু শিক্ষিত, আমরা কম বেশি এখানে সবাই শিক্ষিত, আমার অ্যালটটা আপনাকে দেখতে হবে যে আমি এক মাসে কতটুকু সারের অ্যালট পাচ্ছি। একটা ইউনিয়নে কতজন চাষি আছে, একটা ইউনিয়নে মিনিমাম 7000 চাষি আছে। তার এগেনস্টে যদি 44 বস্তা বা 100 বস্তা টিএসপি সারের অ্যালট দেওয়া হয়, তো এই 100 বস্তা সার 7000 চাষিকে আমি কিভাবে দেব? এখন এটা ওদের যুক্তিটাও সঠিক, আমরা অস্বীকার করবো না, ওদেরকে তো সার দিতে পারতেছি না। একটা মাসে যদি আমি 27 বস্তা সারের অ্যালট পাই বা 44 বস্তা টিএসপি সারের অ্যালট পাই, তাহলে এটা একটা ডিলার পয়েন্ট সমসপুর বাজার, এই অত্র এলাকার সারের জগরের রাজধানী। এখানে গোপগ্রাম থেকে আসে, আমবাড়িয়া থেকে আসে, ফুলবাড়ি থেকে আসে, মামুদানিপুর থেকে আসে, দুশন্ডু থেকে আসে। তাহলে এই 27 বস্তা সার আমি ওই খুচরা ডিলারকে দেব না আমি এখানে নিজে বিতরণ করব? এর ভিতরে আবার সরকারি প্রদর্শনের সার আমাকে দিতে হয়, সেটা কাভার করা লাগে। তো এটা তো শতভাগ কাভার করা মানে কারো পক্ষে বর্তমান সিচুয়েশনে সম্ভব না। কৃষক হাত বাড়ালেই সার পাবে, একটা ওয়ার্ডে সার একটা ওয়ার্ডে দেবে, তখন ডিলার বাধ্য হবে ওয়ার্ডে সার পৌঁছতে। তাহলে যার বাড়ির জয়ন্তী হাজরা, সে জয়ন্তী হাজরা সে সার নেবে, তার কিন্তু বাজারে আসার দরকার হবে না। যার বাড়ি মামুদানিপুর একটা পয়েন্ট পাবে, তখন কিন্তু ওখানে সার পাবে, এটা সুবিধা হবে। সবচাইতে বড় সমস্যা যেটা, এই সারের অ্যালট বাড়াতে হবে। রিটেলার বাড়াচ্ছে ভালো কথা, রিটেলার না বাড়ালেও কিন্তু কোনো সমস্যা হতো না যদি আমাদের অ্যালটটা বাড়ায়। না, ইউরিয়া সারটা 27 টাকার বেশি আমি বিক্রি করছি বলে, হ্যাঁ এটা মানে না, টিএসপি ডিএপি সারটা একটু ওভার রেটে বিক্রি হয়েছে আমি জানি, বা বিক্রি হতে পারে। আমরা এখানে যারা আছি, এখানে যদি আমি 48 বস্তা টিএসপি সার পাই, আমি নিজের পয়েন্টের আমি কৃষি অফিসকে দিচ্ছি, পাশাপাশি কম বেশি আমি চাষিকে দিচ্ছি। তো সেখানে আমি মানে রিটেলারদের যে দেব, এটা কিভাবে আমি দেব, কয় বস্তা দেব? আমি তো আমার পয়েন্টটাই কাভার করে না। একটা মাস 28 বস্তা 27 বস্তা 48 বস্তা সারে জানুয়ারি টু মানে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমার দিতে হবে। তাহলে এই সারটুকু আমি যে খুচরা দোকানদার দেব, খুচরা রিটেলার দেব, আমি কিভাবে দেব? ঠিক আছে, এটা অযৌক্তিক না, এটা যৌক্তিক দাবি, চাষির যৌক্তিক দাবি। এখন যদি হ্যাঁ, এটা অন্যায় হচ্ছে, অস্বীকার করব না। এখন এটা যদি চাষি মনে করে আমরা অতিরিক্ত দামে নেব না, আমরা যদি মনে করি যে আমরা ইম্পোর্টারের কাছ থেকে বাড়তি দামে আনবো না, তাহলে কিন্তু আমাদের মাঠগুলা মানে আমাদের বাংলায় বলে পাখাল যাওয়া বলে আর কি, হ্যাঁ, মাঠগুলা কিন্তু কোনো ফসল আবাদ করতে পারবে না। এই ক্ষেত্রে কিন্তু মোটামুটি এই অবস্থাটা বিরাজমান আর কি। এটা যে মানে কৃষি অফিসও জানে না একেবারে তা না, কিন্তু উনি 27 বস্তা সার দিয়ে তো শতভাগ সার উনি সরকারি রেটে বেচাতে পারে না। অবগত কম বেশি আমরা সবাই, এখন সবাই ধরেন ওভারলোড করছি আর কি,
বা ওভারলোড করা লাগছে। এখন আপনারা যদি বাধ্য করেন আমরাও আনবো না, বেচবো না, মাছ চাষ হোক না হোক আমরা দেখবো না। তবে এতটুকু আশাবাদী আমি খোকসাই আসাদুজ্জামান মসজিদের পয়েন্টটা 18 বছর চালাচ্ছি। গত যে আমরা ফ্যাসিস্ট সরকার বলছি, এই 16 বছরে কিন্তু আমাদের সার নিয়ে কোনো কথা ওঠে নাই। তাহলে আমার প্রশ্ন, 16 বছর যদি সার নিয়ে কথা না উঠলো, এই 1 বছর 2 বছরে কেন সার নিয়ে কথা উঠবে? কেন আমরা এত হয়রানি নির্যাতনের শিকার হব? আমার সামনে একজন ভাই বসে আছে, তাকে 2 বস্তা ডিএপি সার আমি সরকারি রেটে দিছি, সামনে বসে আছে, বলুক, জিজ্ঞেস করেন। তাহলে একটা ইউনিয়ন 27 পালি, তারই 2টি দিলাম, তাহলে আর বাকি লোক কি পাবে বলেন? ওভার রেটটা কেন হবে না? অ্যালোট 400 বস্তা দেন না, বেচে এটা ইম্পোর্টারের কাছ থেকে ধরেন এই সারটুকু আসে। অকাম তো ওরা করে, গুড়া তো ওখানে অকাম হয় কিন্তু গোড়া থেকে। এই রুট লেভেলে আমি যদি 500 টাকা বেশি চাই, এটা কিন্তু কেউ দেবে না। যখন ওখান থেকে 500 টাকা বাইরে আসবে, তখন কিন্তু বাই রোটেশনে এই রুট পর্যায়ে আপনার বাড়তি হয়ে যাবে। কৃষক, এটা সঠিক। হ্যাঁ, কৃষককেই বহন করা লাগছে। হ্যাঁ, এখন দেখাতে দৃষ্টান্তে সেটা দেখা যাচ্ছে যে কৃষক এখন পাপি আর কি। মোহাম্মদ রফিক, RK নিউজ 24।